এবং মালিক যে কক্ষে থাকে সেই কক্ষটি সবসময় একটু ড্রয়িংয়ের পরিবর্তন হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমার ড্রাগটারের যে দুটো পাইপ আছে, এখানে কিন্তু এই জায়গাটাতে একটা টয়লেট ছিল, এই জায়গাতে ছিল একটা কিচেন। বাকি সব কিছু ঠিক আছে, এখানেও ড্রয়িংটা একটু পরিবর্তন হয়েছে। এই রুমটাতে আসলে যদি দেখায় আমি, এটা তো আপনার একটু পরিবর্তন হয়েছে। মাঝখানে পড়ে গেছে আমাদের আগে ড্রাগটারের লাইনগুলো। আগে টয়লেটটা ছিল আপনার লম্বা এইভাবে, এখন এটাকে লম্বা করছে এইভাবে। আচ্ছা যাও, এটা কোনো বিষয় নয়, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে যে এই বিষয়টা হয়েছে, আমি যেটা নিয়ে কথা বলতে আসছিলাম, এটা হচ্ছে ড্রাগটাইলের এই জায়গাটা। এখানে যেমন একটা টয়লেট ছিল, এখানে ছিল একটা কিচেন। তো আমরা প্লাম্বার ভাই যারা আছি কাজ করে, অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রেখে খেয়াল করে কাজ করতে হয়। যেহেতু এখানে একটা ড্রাগটাইল হয়েছে, এখানে থাকবে, এটাকে আপনি দিয়ে ব্লক করে দেবে, পিনের সাথে মিশে এটা একটা অ্যাকুরেট হয়ে যাবে। আমি যদি সামনে থেকে দেখাই তাহলে এখানে বুঝবেন। এই জায়গাটাতে একটা 3 ইঞ্চি গাঁথনি হবে, এইভাবে 3 ইঞ্চি গাঁথনি দিয়ে এটা পুরোটা ব্লক হয়ে যাবে, এটা দেখা যাবে। তো আমি কথা হচ্ছে যে ওয়ারিংটা হবে 4 ইঞ্চি ওয়ারিংটা উপরে হবে। উপরে আমার মিলেতে সমস্যা হয়ে যাবে, হয়তো দেখা গেছে এই জায়গাটাতে যেটা আছে এটা হয়তো পুরোটা ক্যাবিনেট করাইতে হবে, বা পরবর্তী যখন কাজ করবো এটা নিয়ে আলোচনা করবো। আমরা আলোচনা করে মালিক পক্ষের সাথে এসে দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা বলি সবসময়, যে সবসময় কিচেন রুম টয়লেট যেহেতু পরিবর্তন এখানে হয়ে গেছে, কিচেনটা চলে গেছে এখন ওইখানে। এখানে যে কিচেনটা ছিল, কিচেনটা চলে গেছে এখানে। আমি দেখাতে পারছি, এখানে একটা টয়লেট আছে, এখানে হচ্ছে কিচেন। এটা বিশাল বড় একটা কিচেন, যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। বিশাল বড় কিচেন, এখানে হচ্ছে টয়লেট। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে যে মাস্টার বেডের ভিতরে বা ড্রয়িং ডাইনিংয়ের ভিতরে কখনো যেন পাইপগুলো না থাকে। তো আমাদের যে ওয়ারিংগুলো যখন করবো, অবশ্যই আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যেন এই ড্রয়িংটা, এটা দেখেন বিশাল বড় একটা ড্রয়িং, এই যে বিশাল বড়, প্রায় মনে করেন 40 ফুট বাই, তারপরে এখানে 12 ফুট, এখানে আসে 15-16 ফুটের মতো বিশাল বড় একটা ড্রয়িং। তো ড্রয়িংয়ের এখান থেকে যদি পাইপগুলো আপনি দেখা